জামাইকে পটানোর জন্য আজকে কিছু ভালো মন্দ রান্না করে খাওয়ালাম। কারণ কিছুদিন যাবৎ ওনাকে খুব রিকোয়েস্ট করতেছি একটু ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, শপিংয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কঠিন মনটা একটুও নরম হচ্ছে না। সেজন্য ভাবলাম আমার হাজব্যান্ড খেতে খুবই ভালোবাসে, সেজন্য আজকে তাকে খাসির মাংস ভুনা ভুনে করে খাওয়াবো। তো যদি ওই পাষাণ মনটা একটু নরম হয়, আর আপনারাও যদি আমার মতো জামাই পটাতে চান, তাহলে কিন্তু অবশ্যই জামাই কি খেতে ভালোবাসে সেটা অবশ্যই তাকে সারপ্রাইজ হিসেবে রান্না করে খাওয়াবেন, তাহলে অনেক বেশি খুশি হবে। আর কিভাবে এই রেসিপিটা করলাম তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, সেজন্যই ভিডিওটা করা। শুধু কিন্তু খাসির মাংস না, সাথে কিন্তু ইলিশ মাছও আছে, ঠিক আছে? ভালো মন্দ একসাথে আজকে সব কিছু হবে। তো দেখি জামাইয়ের মনটা নরম হয় কি না। আর আমার জামাই আমার হাতের রান্না খেতে খুবই ভালোবাসে। যেমন খাইতে বসলে এটা হয় নাই, ওইটা হয় নাই, লবণ হয় নাই, মরিচ হয় নাই, এগুলা সে আমাকে বলে দেয় যেন নেক্সট টাইমে ভালো করে আরও রান্না করতে পারি। মূল কথা হচ্ছে আমার হাজব্যান্ড আমার থেকে অনেক বেটার রান্না করে। আমি অবশ্য কোনো দিন খাইনি, সেই সৌভাগ্য আমার এখনও হয়নি, বাট জানি সে আমার থেকে অনেক ভালো রান্না করে। সেজন্য সে আমার রান্নার খুঁত ধরতে পারে, তো কোনো সমস্যা না, সেটা আমি কোনো কিছুতেই ধরি না সে কি বলল আর না বলল। তারপরও মাঝে মাঝে ভালো মন্দ ওকে সারপ্রাইজ হিসেবে রান্না করে দেই, তা অনেক খুশি হয়। তা আপনারা চাইলে আপনার হাজব্যান্ডকে খুশি করতে চাইলে বা কোনো কিছু আদায় করতে চাইলে এই টিপসগুলো কাজে লাগাতে পারেন। আর সত্যি কথা বলতে এই খাসির মাংসটা খাওয়ার পর আমার হাজব্যান্ড অনেক খুশি হয়েছে। আর সেদিন একটুও খুঁত ধরে নাই যে এরকম হয়েছে ওরকম হয়েছে, কিচ্ছু বলে নাই, বলছে মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। তো জামাইয়ের মুখে প্রশংসা শুনতে তো অবশ্যই সব মেয়েরই ভালো লাগে, তো আমারও খুবই ভালো লাগছে। সারাদিন খেটে খুঁটে রান্না করার পর যখন কেউ রান্নার খুঁত ধরে তখন মানে খুবই খারাপ লাগে, কিন্তু আসলে সেরকম না। সবাই আমার হাজব্যান্ড খুব ভালো করে বুঝে যে আমি রান্নার প্রশংসা করলে তাকে আরও ভালো ভালো রান্না করে খাওয়াবো, সেজন্য রান্নার খুঁতটা খুব বেশি ধরে না আর কি। মানে মাঝে মাঝে ধরে, এমন না যে সে ধরে না, তো মাঝে মাঝে রান্নার খুঁত ধরে। কিন্তু তারপর আমি চেষ্টা করি তার মনের মতো করে যেন সব কিছু ভালো করে পারফেক্টভাবে রান্না করতে পারি। তো খাসির মাংসটা পার্সোনালি আমার কাছেও অনেক ভালো লাগছে। আর আগে সত্যি বলতে আমি খাসির মাংস খেতাম না, জানি না কেন খেতাম না। আমি ছোট থেকেই খাসির মাংস খেতাম না, কেন মানে আমার কাছে যেন গন্ধ গন্ধ লাগতো, তারপরে যেমন কেমন জানি লাগতো, সেজন্য খেতাম না। কিন্তু এখন মাশাল্লাহ একটু একটু খেতে খেতে শিখতেছি। তো এখন এই মাশাল্লাহ আগে থেকে অনেক ভালো খাইতে পারি, কোনো সমস্যা হয় না। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে রেসিপিটা। অবশ্যই ভিডিওটা ফলো করে রান্না করবেন, আর মাঝে মাঝে হাজব্যান্ডকে এরকমভাবে রান্না করে খাওয়ালে বুঝতে পারছেন যা চাইবেন তাই পাবেন আলহামদুলিল্লাহ। তো দেখি আমিও পাই কিনা কিছু। তো আসসালামু আলাইকুম। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটি কমেন্ট করবেন।